মেয়েরা সুরক্ষিত নয়, পড়াশোনার পাশাপাশি নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হবে, এমনটাই মনে করে মাধ্যমিকে নবম স্থান অধিকারী তানাজ সুলতানা। মাধ্যমিকে নবম হয়েছে জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী তানাজ সুলতানা। সংখ্যালঘু মেয়েদের কাছে এখন অনুপ্রেরণা তানাজ। তার প্রাপ্ত নম্বর 687। 1 থেকে 10-এর মধ্যে লিস্টে থাকা মেধা তালিকায় সংখ্যালঘু ছাত্রী হিসেবে প্রথম তানাজ। ছোট থেকেই মেধাবী ছিল তানাজ। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। তবে পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই ও পড়তে ভালোবাসত তানাজ। পড়াশোনা ছাড়াও ক্যারাটে, যোগা এবং অঙ্কন তার প্রিয়। ক্যারাটে কেন? তানাজের সাফ জবাব, মেয়েরা সুরক্ষিত নয়, তাই নিজের সুরক্ষার জন্য নিজেদেরকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মেয়ের ফলাফলে খুশি তার বাবা ও মা। পড়াশোনার জন্য মেয়েকে চাপ দেওয়া হয়নি কখনোই। মেয়ের সুরক্ষার প্রশ্নে মেয়েকেই সমর্থন মায়ের। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। মানে একটা লং জার্নিতে প্রিপারেশন নিলাম, তারপর সেটার একটা ভালো ফল হবে, অবশ্যই একটা আলাদাই একটা ফিলিংস আসছে। মানে পড়াশোনার কি কোনো বাধা ধরার নিয়ম ছিল? আমি রুটিন অনুযায়ী পড়ার চেষ্টা করতাম, কিন্তু নিজের শরীর যেমন বুঝতো, মানে আমার যদি প্রয়োজন হতো বেশি রেস্ট নেব তো রেস্টের উপরেই ফোকাস করতাম। মানে যতটা আমি পড়ছি সেরকম আমাদের শরীরটা যদি একটা মেশিন হয় তাহলে আমাদের একটু রেস্টও তো দরকার, তো ব্রেনের রেস্ট অনুযায়ী করেছি। মানে কোনো বাধা ধরার নিয়ম ছিল না, হ্যাঁ, যখন যেমন ইচ্ছা হয়েছে। দেখুন, কৃতিত্ব বলতে সবারই একটা কৃতিত্ব রয়েছে, জাঙ্গিপাড়াবাসীরই একটা কৃতিত্ব রয়েছে। আমার স্কুলের টিচাররা তো ভীষণভাবে আমাকে সহায়তা করেছেন। যখন যেটা প্রবলেম হয়েছে কিভাবে সেটা থেকে আরও উন্নতি করা যাবে, কিভাবে লেখার কোয়ালিটি বাড়ানো যাবে, সব কিছুতে হেল্প করেছেন। আর একটা কনফিডেন্স যে তুই আমাকে বলেছে যে তুই র্যাঙ্ক করবি, এটা একটা বিশাল আর কি কাজ করেছে। আর আমার বাবা তো সব মানে সমস্ত অবদানটাই বাবার। আমার মাও ভীষণ সাহায্য করেছে, আমার ভাই আছে সেও হেল্প করেছে। হ্যাঁ, ভীষণ সাহায্য করেছেন ওনারা। মানে আমি নিয়মিত লেখা নিয়ে গিয়ে দেখাতাম, ওনারা চেক করে দিতেন। প্রাপ্ত নম্বর তো হয় 87। তার মধ্যে কোন বিষয়ে কত সাবজেক্টে কী নাম্বার সেটা জানা গেছে? হ্যাঁ, দেখেছি। আমার ম্যাথ, ফিজিক্যাল সায়েন্সে 100 এসেছে, বেঙ্গলিতে 98, ইংলিশে 97, আর হিস্ট্রিতেও 97, জিওগ্রাফিতে সম্ভবত 97। কোথাও মনে হয় যে মানে এই রেজাল্টের কোথাও খাম দিয়ে আছে, মানে কোনো সাবজেক্টে হয়তো আরও নাম্বার ভালো? আমি নিজের সেরাটুকুই দিয়েছিলাম, আমি সন্তুষ্টই। মানে এই নাম্বারই সন্তুষ্ট? হ্যাঁ। সেখানে একটা বিষয় উঠে আসছে, প্রায় 50-51 জনের প্রথম 10-এ নাম আছে। সেখানে আমরা লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুদের মধ্যে, মেয়েদের মধ্যে প্রথম। হ্যাঁ, মানে এই কমিউনিটি, সংখ্যালঘু যে কমিটি, সেখানে তোমার নামটা প্রথম দেওয়া আছে, তুমি নাকি প্রথম। কী এটাকে কী বলবো? দেখুন, আমাদের ধর্মে কিন্তু শিক্ষাকে অতি গুরুত্বই দেওয়া হয়েছে। আমরা এলেম বলি, তো ছেলে মেয়ে এরকম কোনো বাধা নেই যে ছেলেরা শিখতে পারবে মেয়েরা শিখতে পারবে না, এমনটা নেই। আমি নিজেও ক্যারাটে শিখি, আমার ভাইও শেখে। তো সেক্ষেত্রে হয়তো আমাদের কাজটা এখানে পিছিয়ে আছে, কিন্তু এমন কোনো নিয়ম নেই যে ধর্মের দিক থেকে তারা বাধা পাচ্ছে শিক্ষা চাইলেই গ্রহণ করতে পারবে। শিক্ষা তো সবার জন্য। মানে মনে হয় বারবার উঠে আসে পিছিয়ে আছে, সেখানে তুমি কি বার্তা দেবে? আমি সবাইকে বলবো অবশ্যই শিক্ষার আলোয় আলোকিত হতে, কারণ আমাদের ধর্মও বলছে জ্ঞানটুকু গ্রহণ করতে, জ্ঞানের পরিধি বাড়াতে। এই পড়াশোনা বাদেও মানে হবি কি ছিল? আমি ক্যারাটে, আবৃত্তি, ড্রয়িং শিখেছি, এখন আমি যোগা শুরু করেছি। আর এমনি আমার রবীন্দ্রনাথের গল্প, কবিতা এগুলো বেশ ভালো লাগে। পড়াশোনা বাদে? হ্যাঁ। সময় ঘুরতে কোথাও যাওয়ার আছে? হ্যাঁ, ঘুরি, মানে মাঝে মধ্যে। হ্যাঁ, ভ্রমণ যখন যেমন সময় হয়, মানে এক্সাম হয়তো শেষ হলো, একটু ফ্রি আছি, ঘুরে আসলাম। কিংবা পাহাড় না সমুদ্র? এমনি এখন অবধি পাহাড়ে আমার যাওয়া হয়নি, সমুদ্রেতেই যাওয়া হয়েছে। এখন তো বাড়িতে দেখলাম প্রচুর মানুষ আসছে, কেমন লাগছে হঠাৎ করে এই ধরনের একটা রেজাল্ট? হ্যাঁ, সেটা অবশ্যই। প্রত্যাশা ছিলই হয়তো। হ্যাঁ, একটু তো ছিলই যে কিছু একটা করতে হবে। বাবা কতটা পাশে ছিল, বাবা মা? আমার বাবা মা দুজনেই মানে ভীষণভাবে সাহায্য করে গেছেন। আমার যখনই মানে মনে হয়েছে যে এই সাবজেক্টটা আমার একটু উইক হচ্ছে, আমি কিভাবে উন্নতি করব, আমার বাবার কাছে গেছি, আমাকে গাইডও করেছে, এক প্রকার থেরাপিস্টের মতো কাজ করেছে। যখন যেভাবে আমাকে দরকার হয়েছে সেভাবেই গাইড করেছে। আমার মাও ভীষণভাবে সাহায্য করেছে, মানে কোনো একটা হয়তো অসুবিধা হচ্ছে বুঝতে পারছি না, মাও সেটা দেখিয়ে দিয়েছে। মানে সবার অবদানটুকুই আছে। আগামী দিনের লক্ষ্যটা? আমি নিট দেব। মানে কোন প্রফেশনে? ডাক্তারি, মানে তো ডাক্তারি। হ্যাঁ, মানে মেডিকেলে যাওয়ার জন্য
প্রিপারেশন কি অলরেডি শুরু হয়ে গেছে, মানে পরীক্ষা পত্রই শুরু হয়ে গেছে? এখন আস্তে আস্তে তো প্রথম থেকেই একটু শুরু করতে হবে, না হলে তো অসুবিধা হবে। আমি একটু একটু চেষ্টা করছি, আগে তো বোর্ডের সিলেবাসটা শেষ করব, তারপরে আস্তে আস্তে আর কি। মানে এইচএস হ্যাঁ, এইচএসসি। অবদান সমানভাবে তানাজের সফলতায়। আমার মিসেস 3:30টায় ওঠে, আমাদের যে রাতের একটা নামাজ তাহাজ্জুদ সেটা পড়ে, তারপর রাতে আরম্ভ করে আবার ফরজের নামাজ পড়ে, পড়ে সকলের ভাত বেড়ে রেখে 25 কিলোমিটার দূরে অফিসে যায় এবং ফিরে এসে আবার রান্না করে এবং ছেলে পুলেকে খাওয়ানো এবং বাড়ির যে টুকিটাকি কাজ সেটা করে। ওর অবদানটাও সমান। আর একটা জিনিস যেটা মূল ব্যাপার, আমার মিসেসও প্রচণ্ড ব্রিলিয়ান্ট ছিলেন, কিন্তু শ্বশুরমশাইয়ের আর্থিক পরিস্থিতির জন্য অতটা আগাতে পারলেন না। আমার তো মনে হয় ও ডাক্তার হতে পারত, এটাই আমার মনে হয়। মেয়ে একটা আমাদের ইন্টারভিউর সময় একটা কথা বলেছে যে সে ক্যারাটে শেখে, মানে শিক্ষার পাশাপাশি ক্যারাটের যোগা অন্যান্য শেখে। তার একটা এই বয়সে একটা ধারণা তৈরি হয়েছে সমাজে কোথাও মেয়েরা যেন সুরক্ষিত হয়, এবং মেয়েদের উচিত যে তাদের সুরক্ষার জন্য নিজেই নিজেকে প্রস্তুত করা। হ্যাঁ, এই যে কথা, মানসিকতাটা কীভাবে দেখছেন? এই যে মানসিকতা বললেন, নিজের সুরক্ষা দেখা তো উচিত, কিন্তু সমাজে হচ্ছে বিরাটভাবে এই ব্যাপারটা নয়। সমাজে যদি নাও হয় ক্যারাটে শিখতে হবে, তার আত্মশক্তি বাড়বে, তার সেলফ ডিপেন্ড হবে, বা সে যে কোনো বিপদে পড়তে পারে। আর ক্যারাটে শিখলে যেটা হয়, মনের স্ট্যামিনা অনেক বেশি হয়। তো আমার মনে হয় না যে বর্তমান যে বিভিন্ন ঘটছে তার জন্য না। অতীতে আমরা যদি দেখি, ইসলামিক শিক্ষায় যদি দেখা যায়, সালমা বিনতে রাদিয়াল্লাহু আনহা বলে একজন ছিলেন, তিনি প্রচণ্ডভাবে ধনুর্ধর, মানে ধনুক চালাতে পারতেন। আরও আমাদের যদি ভারতীয় সংস্কৃতিতে দেখা যায়, মেরি কম 7 বার বিশ্ব জিতেছেন, মানে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। তো সেক্ষেত্রে তো ওটা একটা শিক্ষার মধ্যে থাকা দরকার। জাঙ্গিপাড়ার মতো পরিবেশে আসতে পেরেছি বলে তাই। তো আত্মসুরক্ষা তো বটেই, কিন্তু সমাজের জন্যই যে স্পেশাল ক্যারাটেটা শিখছি এমন কিছু ব্যাপার না। সমাজ ধরুন 2 দিন পর পরিবর্তন হয়ে গেল, তখন কি ক্যারাটে শিখবে না কেউ? মানে আত্মরক্ষার জন্য নিজের হ্যাঁ, আত্মরক্ষা তো নিশ্চয়ই শেখা উচিত, কারণ এটা আমাদের কোরআনেও আছে যে 3টে খেলা খেলতে হবে। এক হচ্ছে তীর ধনুক চালানো, ঘোড়দৌড় শেখা, তৃতীয় হচ্ছে ওয়াইফের সঙ্গে ক্রীড়া কৌতুক, সে থার্ড পয়েন্টটা আমাদের বিবেচ্য নয়, ঘোড়া দৌড় এবং তীর ধনুক করতে হবে। এখন তো আর বাসে করে আপনি তীর ধনুক নিয়ে যেতে পারবেন না, আপনাকে সেলফ ডিফেন্স শিখতে হবে। ঘোড়ায় চড়তে পারবেন না, মোটরসাইকেল চাপবেন। আর ক্রীড়া কৌতুক যেটা স্ত্রীর সঙ্গে বলেছেন, ওটাও গ্রহণযোগ্য, কিন্তু এই ক্যারাটের প্রসঙ্গে এর ব্যাখ্যাটা আমি করতে চাই।